নির্বাচনী মাঠে আমি দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলাম। লেভেল প্লেইং ফিল্ডে আমরা ভোট করছি। এবার আমরা বারবার সরকারের কাছে যেটা দাবি রাখছি যে যেন লেভেল প্লেইং ফিল্ডটা যেন আমরা পাই। কিছু কিছু আমাদের দল থেকে বিভিন্নভাবে যে অভিযোগটা বিভিন্ন আসতেছে যে বাজেট টোন করা হচ্ছে। আসলে গণ অভ্যুত্থানের মধ্যে কিন্তু আমরা জাতীয় পার্টি সম্পৃক্ত ছিলাম। সারা বাংলাদেশেই জাতীয় পার্টি ছিল আমাদের মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে, মেয়র মহোদয় সহ। কিন্তু দেখা যাচ্ছে যে তারা আজকে গণ অভ্যুত্থান বিপ্লব ঘটার পরে সংস্কারের নামে বিভিন্নভাবে তারা নিজেরাই আজকে বৈষম্য শিকারগুলান করতেছে। অর্ধেক মানুষকে বাদ দিয়ে তারা নির্বাচন করতে চায়। এবং আরেকটা কথা যেটা আমি বলবো, আজকে ডিজিএফের মিটিংয়ে আমি বলে আসছি যে অনেক মানুষ আছে শান্তিতে বাড়িতে ঘুমাতে পারতেছে না। অনেকের সন্তান অন্যের বাড়িতে যায় ঘুমাচ্ছে। কারণটা তারা বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার চেষ্টা করতেছে। তারা নিজেরাই দাবি করতেছে আমরাই প্রশাসনে আছি, অথচ তারা ভোটে মাঠে নামছে। ভোটে তো সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সম অধিকার সবার জন্য থাকবে। আমরা যারা প্রার্থীরা আছি এই অভিযোগটা আমাদের মোটামুটি সব প্রার্থীরাই এখানে ওই কথাগুলো তুলে ধরছে। আর নির্বাচন নিয়ে সংখ্যা বা যেটা কথা বললেন, রংপুরে মানুষ লাঙ্গলপ্রিয় মানুষ, এখানে আমাদের সাথে এসে মব তৈরি করবে। আর সেই মবকে আমরা মনে করেন যে এই ভালো চোখে দেখবো, এটা কখনো হবে না। ঠিক। আমরা পরিষ্কার ভাষায় আমি এখান থেকে আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই, যদি এ ধরনের কেউ সিচুয়েশন তৈরি করার চেষ্টা করে সেটাকে শক্ত হাতে আমরা প্রতিহত করার চেষ্টা করি।